সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নতুন সরকার এসছে এবং রাজ্যের সরকার পরিবর্তনের পর একটা আশার আলো আমরা কিন্তু সবাই দেখতে পেয়েছিলাম। এবং আজকে ঠিক একই রকমভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে ভারত সরকারের রোজগার মেলার প্ল্যাটফর্ম থেকে যে বার্তাগুলো আজকে আমাদেরকে দিলেন, সত্যিই কিন্তু মানে যথেষ্টভাবে আমরা খুশি। কারণ আমি তোমাদেরকে আজকে কি কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখছি। সেটা হচ্ছে যে আগামী 6ই জুন রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানটায় রাজ্যের গোটা রিক্রুটমেন্ট প্রসেসের ওপর আলোচনা হবে, ভ্যাকেন্সির ওপর আলোচনা হবে এবং আগামী বিধানসভায় মানে আগামী অ্যাসেম্বলিতে কিন্তু আমাদের রাজ্যের যে রিক্রুটমেন্ট বা আমাদের যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার যে পরিকাঠামোগুলো, সেই পরিকাঠামোগুলোর ওপরে কিন্তু নতুন আইন প্রণয়ন করার কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এখানটায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যেমন বিদায়ী যে সরকার বা যে সরকার প্রাক্তন যে সরকার, সেই সরকারের সময় যে পরীক্ষাগুলো হতো সেখানটায় ইন্টারভিউ বা যেটা আমাদের যেটা পার্সোনালিটি টেস্ট, সেখানটা কিন্তু একটা বড় নাম্বার রাখা হতো। সেটাকে কিন্তু বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কিন্তু এটাকে বলেছেন যে এটা কিন্তু ঠিক নয়, কারণ সেখানটাতেই কিন্তু একটা ঘোটালা হওয়ার কিন্তু চান্সেস থাকে। তো সেই জায়গাতে যে ইন্টারভিউর মার্ক সেটা একটা মিনিমাল একটা করা এবং বাকি রিটেনের ওপর বেশি জোর দেওয়া। তো আলটিমেটলি কিন্তু যেরকমটা আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় বলল যে পুলিশ হোক বা বিভিন্ন যে রাজ্যের যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো রয়েছে, সেখানটায় কিন্তু একদম শিক্ষা বিভাগ থেকে শুরু করে একদমবারে আমাদের কেন্দ্রীয় সরকারের রেলওয়ে থেকে শুরু করে আমাদের রাজ্যে যাতে পরীক্ষাগুলো হয় এবং পুলিশ মানে প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগে কিন্তু ভরে ভরে চাকরি আসছে। কারণ এটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর কিন্তু যে বার্তা, যে আজকে রোজগার মেলার যে বার্তা, সেখান থেকে কিন্তু স্পষ্ট। তো সত্যি কথাই আমরা এটা তো অবশ্যই আজকে আমি দাঁড়িয়ে থেকে বলতে পারি যে ভালো দিন শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই কিন্তু প্রস্তুতি নাও। আমি ভিডিওর লিঙ্ক, এই যে মুখ্যমন্ত্রীর যে ভাষণ, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে এবং জোরদার প্রিপারেশন শুরু করো। এডুহাব বাংলা তোমাদের পাশে যেভাবে ছিল, আরও শক্তিশালীভাবে এডুহাব বাংলা তোমাদের পাশে আছে, থাকবে। তো অবশ্যই কিন্তু পরীক্ষার ভ্যাকেন্সি আসতে চলেছে বৃহস্পতিবার। তোমরা প্রিপারেশন একদম দেরি করো না, কন্টিনিউ প্রিপারেশন স্টার্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ।